যশোরে এক ব্যবসায়ীকে অপহরণ করে বুক পর্যন্ত বালুতে পুঁতে রাখা হয়েছিল এমন অভিযোগে এবার আলোচনায় এসেছেন বিএনপি নেতা আসাদুজ্জামান জনি। ৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে যৌথ বাহিনীর অভিযানে তিনি গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি শুধু একটি ফৌজদারি মামলা নয়, এটি স্থানীয় রাজনীতি, দলীয় ভাবমূর্তি এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে। পুলিশ সূত্র থেকে জানা যায়, নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতনের মাধ্যমে ধাপে ধাপে ৪ কোটি টাকা আদায় করা হয়। এই ঘটনায় ৩ আগস্ট অভয়নগর থানায় মামলা হয় জনিসহ ৬ জনের বিরুদ্ধে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট ভোরে খুলনার এক হোটেলে অভিযান চালিয়ে জনিকে আটক করে যৌথ বাহিনী। তার সঙ্গে আটক হন সহযোগী ও সাবেক ইউপি সদস্য তুহিনও। আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরই তাকে পদ থেকে স্থগিত করা হয়। এই গ্রেপ্তার তাই শুধু একটি ব্যক্তিগত অপরাধের মামলা নয়, বরং স্থানীয় পর্যায়ে দলের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ী পরিবারের অভিযোগ অনুযায়ী অস্ত্রের ভয় দেখিয়ে বারবার টাকা আদায় করা হয়। অন্যদিকে জনির পরিবার বলছে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তারা দাবি করছে প্রতিপক্ষ মহল মিথ্যা নাটক সাজিয়ে তাকে ফাঁসাতে চাইছে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।